হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি আপনাদের ফেসবুকের কিছু নতুন আপডেট সম্পর্কে জানাবো, যেগুলো জানলে অবশ্যই আপনার লাভই হবে, সেটা আমি সিওরিটি দিতে পারছি। এবং যারা প্রফেশনাল ফেসবুকের ক্ষেত্রে, যারা ফেসবুক পেজ মনিটাইজ করতে চান অথবা ফেসবুক পেজ চালান কিন্তু আপনাদের পেজ মনিটাইজ হচ্ছে না, তাদের জন্য এই নতুন আপডেটগুলো অনেক বেশি কার্যকর। সো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাই, লেটস গো। প্রতিটি অ্যাপই তাদের নিজস্ব কমিউনিটি বিল্ড আপ করে, তাদের নিজস্ব সিস্টেমের মধ্যে পরিবর্তন আনে, আরও বেশি ভালো করতে চায় তাদের নিজস্ব অ্যাপ। আর ফেসবুক তো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে কাছের সোশ্যাল নেটওয়ার্ক। সো এটা তো আপডেট হওয়াটা স্বাভাবিক, প্রতি মাসেই আপডেট হয়। সো আমাদের বিগত কয়েক মাসে কিছু কিছু আপডেট এসেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইউআই ডিজাইন। তারা কিভাবে করেছে, তারা হচ্ছে আমাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ করে দিয়েছে। এক এক ধরনের ইউজারদের জন্য এক এক ধরনের নিজস্বভাবে হচ্ছে গিয়ে তারা নিজেদের ইন্টারফেস নিজেই বিল্ড আপ করতে পারতেছে যারা ইউজার। তারপর হচ্ছে আমরা যে এতদিন ফেসবুকে শর্ট স্ক্রিনে ভিডিও দেখতাম, আমরা ইউটিউবে ফুল স্ক্রিনে ভিডিও দেখতে পারলেও আমরা কখনো ফেসবুকে ফুল স্ক্রিনে ভিডিও দেখতে পারতাম না। বাট এখন থেকে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে চলছি, কারণ ফেসবুক আমাদের জন্য নিয়ে এসেছে ফুল স্ক্রিন অপশন, যেটি একটি ইউআই ডিজাইনিংয়ের ভালো উদাহরণ। এবং তাদের নেক্সট যে আপডেটটি সেটি হচ্ছে যে ক্লিয়ার মোড। সাপোজ আপনি একটি ভিডিও আপলোড করলেন, আপনার অডিয়েন্স আপনার ভিডিওটি হঠাৎ করে স্কিপ করে গেল, দ্যাটস মিন সেটা সে ক্লিয়ার করে দিল। সো আপনার ভিডিও অথবা আপনার এই ধরনের কন্টেন্ট রিলেটেড ভিডিও সেই ইউজারের কাছে আসবে না, সেই ইউজারের কাছে ভবিষ্যতেও আসবে না। কিন্তু আবার আপনি একটি ভিডিও আপলোড করলেন, আপনার অডিয়েন্স সেটি পুরোটা দেখলো, আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পেল এবং আপনি খুব ভালো কন্টেন্ট বানালেন। এই টাইপের কিছু যদি করেন তাহলে ঠিক আছে, আপনার অডিয়েন্সরা আপনার সাথে থাকবে। সিকিউরিটি। ফেসবুক অ্যাপ একটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম এবং বিগত 10 থেকে 15 বছর ধরে এটি নিজের জায়গা খুব ভালো মতো ধরে রেখেছে, খুব শক্ত করে ধরে রেখেছে। আর এর পিছনে অবশ্যই সিকিউরিটি টিমের একটি বড় অবদান থেকেই যায়। সো এখানে তারা নতুন আপডেটে যেই সিকিউরিটি ইস্যুগুলো সলভ করেছে সেগুলো হচ্ছে যে ম্যালওয়্যার যে জিনিসটা আছে, বিভিন্ন ধরনের বট হতে পারে, বিভিন্ন ধরনের হ্যাকার হতে পারে, অথবা কোনো সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটিস তারা এআই এর মাধ্যমে এখন আইডেন্টিফাই করতে পারতেছে। তারপর যে তাদের যে ডেটা কন্ট্রোল সেন্টারটা আছে সেটা আরও বেশি স্ট্রঙ্গার হচ্ছে। তারপরে তারা 2 ফ্যাক্টর অ্যাড করেছে, যেটা মেটা কোম্পানি কোলাবোরেশনে হয়েছে। এবং মেটা কোম্পানি যেহেতু এখন আছে এই অ্যাপের সাথে কোলাবোরেশনে, সো তাদের সিকিউরিটিটা আরও বেশি বিল্ড আপ হওয়ার আমরা আশঙ্কা দেখছি। এবং সেটি অবশ্যই আমাদের সকল ইউজারের জন্য অবশ্যই ভালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এআই এর যুগে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তাদের নিজস্ব যে ওয়েবসাইটগুলো আছে, নিজস্ব যে অ্যাপগুলো আছে, সেগুলো তারা তাদের এআই দ্বারাই পরিচালিত করে থাকে। তাদের কাস্টমার্স অথবা অডিয়েন্সদের যেই কোয়েশ্চেন আছে, অ্যান্সার আছে, সেগুলো তারা আদান প্রদান করে তাদের এআই বটের মাধ্যমে। সো এআই একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমাদের যে কোনো প্ল্যাটফর্ম চালানোর জন্য। আর এটা যদি হয় ফেসবুকে আমরা দেখি যে এআই আমাদের বিভিন্ন ধরনের এআই চালিত যে ফিডগুলো আছে সেই ফিডগুলো তারা আরও বেশি ডেভেলপ করে দিচ্ছে। তারপর হচ্ছে তারা পার্সোনাল ভিডিওর ক্ষেত্রে এআই ব্যবহার করছে, যাতে তার ভিডিওটি কোন লেভেলে আছে, কোনো ক্রিয়েটরের ভিডিও কীরকম হচ্ছে, অথবা কোনো অডিয়েন্সের ভিডিও কোন টাইপের ভিডিও সে দেখতে চাচ্ছে, একটা ক্রিয়েটর কোন টাইপের ভিডিও বানাতে চাচ্ছে, এই সবগুলোই এআই দ্বারাই তারা বুঝতে পারে যে এআই কাস্টমারের এটা দরকার, ওই কাস্টমারের ওইটা দরকার। সো এইটাই মোটামুটি হচ্ছে এআই এর সম্পর্কে, যেটা ফেসবুক তাদের নতুন আপডেট হচ্ছে। এবং নেক্সট টপিকটা হচ্ছে যে তারা প্রফেশনাল যে ড্যাশবোর্ড, তারা প্রতিটি পেজের মনিটাইজেশনের জন্য তাদের প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে দিয়েছে। এবং সেখানে আমরা দেখতে পারি যে আমাদের প্রতি ঘন্টায় রিচ কত, অথবা আমাদের রিচ অথবা ভিউজ বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাব, যে
যেখানে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের পেজটি কতটুকু গ্রো করতেছে অথবা কতটুকু ডাউনফলের দিকে আছে, অথবা আমাদের যে পেজ আছে পেজটিতে কোনো প্রবলেম আছে কি না সেটি তারা এআই দ্বারা আইডেন্টিফাই করবে। সো সব কিছু মিলায়ে আমাদের যে ফেসবুকের নতুন আপডেটটি সেটি একটি অনেক বড় একটি আপডেট এসেছে, যেটা হচ্ছে আমাদের অনেক বেশি হেল্প করে ফেসবুককে আরও নতুন করে এক্সপ্লোর করতে। বিকজ ফেসবুক তো আমাদের চেনা জানা, তাই না? বাট নতুন করে এক্সপ্লোর করার একটা ব্যাপার আছে, অ্যান্ড নতুন যে ফিচারগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের যদি নতুন নতুন কোনো ভিডিও লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং অলওয়েজ ভাইকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। অবশ্যই আমি আপনাদের জন্য আরও বেশি হেল্পফুল ভিডিও নিয়ে আসবো, টেকনিক্যাল ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।